সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই মজাদার একটি কমন নাস্তার রেসিপি। শীতকালে কম বেশি সবার ঘরে ঘরে কিন্তু এমন একটি নাস্তার রেসিপি হয়ে থাকে। আজকে আমি খুব সহজে বাঁধাকপির পাকোড়া করে দেখাবো। এটা সবার পছন্দের এবং খুব সহজে আজকে আমি আপনাদের মাঝে তৈরি করছি। এটা খেতে যেমন মজাদার, তৈরি করাও অনেকটা সহজ। আজকে আমি আমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে বাঁধাকপি। আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন। তো এবার এই বাঁধাকপিটাকে সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি কিন্তু ছোট ছোট করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায়, দেখতেই পাচ্ছেন কিভাবে কুচো করে নিয়েছি। তো এই বাঁধাকপির পাকোড়াতে চেষ্টা করবেন আপনি যত কুচো করতে পারবেন এই পাকোড়া কিন্তু তত পরিমাণ ভালো হবে। খুব বেশি মোটা করে কাটলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না। আমার কিন্তু বাঁধাকপি অনেক কুচো করে কেটেছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম লবণ। পেঁয়াজ আর লবণ দেওয়া হয়ে গেলে এই বাঁধাকপির সাথে আমি খুব ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব। আমি কিন্তু কোনো মশলা এখানে ইউজ করিনি, আগে আমি লবণ আর পেঁয়াজটাকে ভালো করে গলিয়ে নেব। পেঁয়াজ আর বাঁধাকপিটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, আর পরিমাণে কিন্তু কমে এসেছে। এবার কিন্তু আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, তার সাথে আরও অ্যাড করে দেব কাঁচা জিরে। এটা দিলে কিন্তু পাকোড়ার ফ্লেভার কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তার সাথে দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সাথে আরও অ্যাড করে দিচ্ছি আদা বাটা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি এবার দিয়ে দিব 1/2 কাপ আটা। আমি কিন্তু আমার প্রয়োজন মতো সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা, তার সাথে আরও অ্যাড করে দিব 1/2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে, খেতেও অনেক ভালো লাগবে। এবার আরও অ্যাড করে দিচ্ছি একটি ডিম। ডিম দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সবগুলো মশলা দেয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে সবগুলো উপকরণের সাথে এই বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে আপনাদের সঙ্গে সেই পুরনো কথা আবারও মনে করিয়ে দিচ্ছি। যারা যারা কষ্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন। আজকে যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমার কিন্তু মেশানো শেষের পর্যায়ে। এখন আমি আরও একটু চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমার একটু প্রয়োজন হয়েছে, আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদের আর লাগবে না, তখন আর কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এই তো দেয়া হয়ে গেলে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ঘনত্বটা কেমন হয়েছে। এমন একটি টাইপের রাখতে হবে যাতে সুন্দর মতো পাকোড়াগুলো তৈরি করা যায়। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করতে যাবেন না, তাহলে কিন্তু বাঁধাকপির যে পারফেক্ট রেসিপি সেটা কিন্তু তৈরি করতে পারবেন না। এই তো কত সুন্দর একটা পাকোড়া হয়ে গেল। তো এভাবে কিন্তু আমি সবগুলো পাকোড়া তেলে ভেজে নিব। এবার চলে যাচ্ছি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এক এক করে কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দেব। আমার তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, আমি একটু চেক করে নিলাম। তো এবার এক এক করে আমি সবগুলো বাঁধাকপি পাকোড়া তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, খুবই সহজ। আজকে সম্পূর্ণ একটা আমার রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এবার এক পাশ হালকা ভাজা হয়ে গেলে আমি একটি কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, যাতে অপর পাশও সুন্দর করে ভাজা হয়। এভাবে কিন্তু আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব। তো খুবই সহজ। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো আমি সবগুলো পাকোড়া কিন্তু উল্টিয়ে দিচ্ছি।
বিকেলের নাস্তা হিসেবে খুবই সহজে এই রেসিপিটা আপনারা কিন্তু বাসার সবাইকে তৈরি করে দিতে পারবেন। খুবই মজাদার এবং সবার অনেক বেশি পছন্দ হবে। শীতকালের এমন একটি রেসিপি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেন। যাদের বাচ্চা সবজি খেতে পছন্দ করে না তারা কিন্তু এই বাঁধাকপি দিয়ে এমন একটি নাস্তা তৈরি করে দিতে পারেন, খুব বেশি পছন্দ করবে। তো আমার রেসিপি কিন্তু আমি আমার সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এই তো আমি কিন্তু এক পাশ হয়ে গেছে, এবার অপর পাশটাও উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। আমার পাকোড়ার কালারটাও কিন্তু চলে এসেছে। খুব বেশি কড়া করে ভাজতে যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। তো এরকম যখন কালার চলে আসবে আপনারা কিন্তু বাঁধাকপির পাকোড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নেবেন। আমার পাকোড়া কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি এবার একটি ছাঁকনির সাহায্যে সবগুলো পাকোড়া উঠিয়ে নেব। ডিম দেওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই তো আমার কিন্তু একদম রেডি। এবার আমি সবগুলো পাকোড়া চুলা থেকে নামিয়ে নেব এবং আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো যে আমার পাকোড়াগুলো কেমন হয়েছে। এতক্ষণ যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সবগুলো পাকোড়া উঠানো শেষ। এবার আমি আপনাদের একটি সার্ভিং ডিশে পরিবেশন করিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিতরে অনেক মুচমুচে আর খেতেও অসাধারণ হয়েছিল। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। আমি আপনাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। টমেটো দিয়ে নাস্তাটাকে পরিবেশন করে নিচ্ছি। টমেটো দিয়ে পাকোড়াটা কিন্তু অনেক বেশি মজা লাগে, তো চেষ্টা করবেন যে কোনো সস দিয়ে খেতে। তো এই তো আমি কিন্তু এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে আমার পাকোড়ার ভেতরটা কেমন হয়েছে। খুবই মুচমুচে এই পাকোড়ার রেসিপি, শীতকালে একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই তো ভিতরটা অনেকটা সুন্দর, উপরটা ক্রিসপি। এভাবে কিন্তু টমেটো সসের সাথে খেলে অনেক বেশি মজা লাগে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটা রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।